পাকা বাড়ি থাকা সত্ত্বেও বিজেপির উপপ্রধানের স্বামীর নাম আবাস তালিকায় আসায় জোর শোরগোল তৈরি হলো মালদার মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই মর্মে অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত শুরু করলেন ব্লক প্রশাসনিক আধিকারিকরা। জানা গেছে, মানিকচক ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান রয়েছেন প্রিয়াঙ্কা মণ্ডল। তার স্বামীর নাম কৃষ্ণ মণ্ডল। তার নাম এসেছে আবাস তালিকায়। শুধু নাম আসা নয়, ইতিমধ্যে আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকাও পেয়েছেন তিনি। অথচ তার পাকা বাড়ি রয়েছে। তারপরেও কিভাবে আবাস তালিকায় নাম আসলো তা নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিরোধীরা প্রভাব খাটিয়ে আবাস তালিকায় নাম তোলার অভিযোগ এনেছেন বিজেপির উপপ্রধানের স্বামীর বিরুদ্ধে। যদিও বিরোধীদের অভিযোগ মানতে নারাজ উপপ্রধানের স্বামী। তার বক্তব্য যে পাকা বাড়ি রয়েছে তা তার মায়ের নামে আছে, তার কোনো বাড়ি নেই, তিনি ভিন্ন থাকেন। স্ত্রীর সঙ্গেও তার মাস কয়েক ধরে বনিবনা নেই। তাই স্ত্রীর উপপ্রধান পদের প্রভাব খাটিয়ে আবাস যোজনার ঘর পাওয়ার অভিযোগ পুরোপুরি মিথ্যা। তিনি যোগ্য বলেই আবাস তালিকায় তার নাম এসেছে। আপনার কি বাংলার আবাস যোজনায় নাম আছে? হ্যাঁ। কত টাকা পেয়েছেন এখন পর্যন্ত? 60,000 টাকা ঢুকেছে। তো আপনি তো উপপ্রধানের স্বামী, কি হিসাবে আপনি বাড়িটা পেলেন? আমি বাড়ি পেয়েছি কি, ওটা যে বাড়িটা আছে আমার, সেই বাড়িটা আমার না, ওটা মায়ের বাড়ি আমার। ঠিক আছে, মা থেকে আমি ভিন্ন আছি। আমি আপনার মায়ের বাড়ির পেছনেই আপনার বাড়ি? হ্যাঁ, আমি পিছনে আমার যে জায়গাটা আছে, মানে ওটা তো মায়ের নামের জায়গাটা। এই জায়গাটাই আমার আছে, যে জায়গায় আমি আছি। মাস 3 থেকে একটু ঝামেলা হয়ে গেছে, 4-5 মাস থেকে। তো স্বামী স্ত্রীর মানে আলাদা থাকে না? হ্যাঁ, আলাদা একসাথে থাকে, মিল না। ও প্রধান তো হলো প্রিয়াঙ্কা মণ্ডল, ওটা আমি স্বামী। হ্যাঁ, বাড়িটা তো আমার নামে আছে, একসাথে নাই না। এবার যে ফটোটা করে নিয়ে গেছে, ওই বাড়িটা তো মায়ের বাড়ি। বিরোধী বলতে চাইছে কি উপপ্রধানের হাজবেন্ড বাড়ি পেয়েছে। আমি বললাম বাড়ি তো ওটা মায়ের বাড়ি আমার, মা তো থাকতে দেয় না, তো আমাকে বাড়ি করতে হবে। টাটির বাড়ি আমি যে বাড়ি করেছি করে নি, টাটির চাল টাল সব তো ফেলাই আছে বাড়ি। যতটা পেরেছি, যে টাকা ঢুকেছে আমার, সেই টাকাটা আমি ইনভেস্ট করেছি। একই কথা জানিয়েছেন কৃষ্ণ মণ্ডলের স্ত্রী তথা নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রিয়াঙ্কা মণ্ডলও। তার বক্তব্য, স্বামী এবং শ্বশুর বাড়ির সঙ্গে তার কোনো বনিবনা নেই, তিনি বাপের বাড়িতে থাকেন। তাই উপপ্রধান পদের প্রভাব খাটিয়ে সরকারি আবাস তালিকায় নাম তোলার অভিযোগ পুরোপুরি মিথ্যা। অভিযোগ উঠেছে যে আপনার স্বামীর নামে বাংলার আবাস যোজনার বাড়ি এসছে, এটা কতটা সত্যি? বাড়ি এসছে, কিন্তু আমার ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো আপনার স্বামীর সঙ্গে কতদিন ধরে সম্পর্ক নেই? প্রায় 3-4 মাস থেকে সম্পর্ক কিছুই না। শুনেছি আমি তো যাই না ওখানে, বলেছে কি বাড়ি দিয়েছে। মূল সিপিএম এরা অভিযোগ করছে যে আপনি নাকি বাড়িটা পাইয়ে দিয়েছে। না না, আমার এতে কোনো নাই। আমি প্রায় 4 মাস থেকে ওখানে আমি নাই। মানে আমার স্বামী মদ খায়, আমার সঙ্গে মানে ঝামেলা করে খুব, আর আমার শাশুড়িও খুব অশান্তি করে আমার উপরে। ওই বলে আমি ওখান থেকে চলে এসেছি। আর প্রায় ডিভোর্সের লক্ষণেই আছে। ওনার মা ওই ঘরে থাকতে দেয় না। ওনার কি নিজের বাড়ি নেই? না, ওর বাড়ি আছে। আগে থাকছিলাম বিয়ে হওয়ার পরে, কিন্তু মানে আমার শাশুড়ির সঙ্গে যখন ঝামেলা হয় আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আর আমার স্বামী যে আছে মদ খায়, খুব মদ খায়, তো অশান্তি করতে লাগলো। আমি পালিয়ে চলে আসলাম আমার বাবার বাড়ি। ওই বাড়িতে এখন মানে কোমরটা বেঁধেছে শুনলাম, ওই বাড়িতে থাকে এখন। এদিকে পাকা বাড়ি থাকা সত্ত্বেও উপপ্রধানের স্বামীর নাম আবাস তালিকায় আসার অভিযোগ পেয়ে বৃহস্পতিবার মানিকচক ব্লক প্রশাসনের আধিকারিকরা কৃষ্ণ মণ্ডলের বাড়িতে তদন্তে যান। তারা সমস্ত কিছু খতিয়ে দেখে এদিন কৃষ্ণ মণ্ডলকে ব্লক দপ্তরে তলব করেন বলে জানা গেছে। মালদা জেলা প্রশাসনের উদ্যোগে এবং হবিপুর ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় বিশেষ দুয়ারে সরকার শিবির হয়ে গেল হবিপুর ব্লকের আদিবাসী অধ্যুষিত ডিমবাড়ি ল্যাম্প সোসাইটি প্রাঙ্গণে। এদিন মুচিয়া চন্দ্রমোহন হাই স্কুলে দুয়ারে সরকার শিবির বসে। শিবিরে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীরা সাধারণ মানুষকে রাজ্য সরকারের মোট 37টি প্রকল্পের সুবিধা প্রদানের জন্য পরিষেবা প্রদান করেন। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রদানের জন্য তাদের আবেদনপত্র জমা নেন। শিবিরের কাজকর্ম তদারকি করেন পুরাতন মালদার ব্লকের জয়েন্ট বিডিও পৃথ্বী চ্যাটার্জি সহ অন্যান্যরা। আমাদের চন্দ্রমোহন হাই স্কুলে যে লক্ষ্মী ভান্ডার দুয়ারে সরকার বসেছে, সেখানে আমরা সবাই মিলে এখানে ফর্ম জমা দিচ্ছি। সেখানে এসে আমাদের খুবই উপকৃত হচ্ছে। আর অন্য মহিলাদের এখানে এসে মানে সব কিছু সমস্যার সমাধান করতে পারছি। সেই জিনিসটা আমরা এখানে সবাই মিলে এসেছি, যে আমরা লক্ষ্মী ভান্ডার করছি, যাদের বেকার ভাতা হলে তারা করছে, অনেক কিছু উপকৃত। আপনি কিসের জন্য এসেছেন? আমি লক্ষ্মী ভান্ডারের জন্য এসেছি।
ক্যাম্প হচ্ছে শান্তিভাবেই হচ্ছে, প্রচুর মানে কাজ জমাই ছিল অনেক ভিতরে। এই ক্যাম্প হওয়ার সুবিধার্থে প্রচুর মানুষের মানে ভাতা, তারপর হচ্ছে রেশন কার্ডের সব কিছুই জমা দিয়েছে। আশা করি কিছু টাকা 37টা প্রকল্প আছে। 1948 সালের আজকের দিনে অর্থাৎ 30শে জানুয়ারি আততায়ীগুলিতে নিহত হয়েছিলেন ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী। সেই অনুযায়ী বৃহস্পতিবার গান্ধীজির ৭৮তম প্রয়াণ দিবসে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করল ইংরেজবাজার পৌরসভা। দিনটি উপলক্ষে মালদা শহরের বৃন্দাবনী ময়দান সংলগ্ন এলাকায় গান্ধীজির পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী সহ অন্যান্যরা। মহাত্মা গান্ধীর আজকে তিরোধান দিবস ৭৮তম। আমরা সকলে আজকে মহাত্মা গান্ধীকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি। আমরা চাই মহাত্মা গান্ধী যে চিন্তাধারা, যে মার্গদর্শন দেখিয়েছিল, সেটা যদি আমরা সবাই তার পথে চলতে পারি, দেশ সমাজ সবাই ভালো থাকবে। জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৮তম প্রয়াণ দিবসে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের ছবি চোখে পড়ে কালিয়াচক ১ নম্বর ব্লক তৃণমূল কার্যালয়ে। দিনটি উপলক্ষে গান্ধীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন কালিয়াচক ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি শারিউল শেখ সহ অন্যান্যরা। কালিয়াচক ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাতির জনক মহাত্মা গান্ধীর আজকে প্রয়াণ দিবস আমরা পালন করলাম এবং আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এর আগে ঘোষণা করেছিলেন যে সম্মানের সহিত তাকে এই দিনটাকে পালন করতে হবে, তার কথা মতো আমরা আজকে এই দিনটাকে এবং মহাত্মা গান্ধীকে সম্মানের সহিত আমরা আজকে প্রয়াণ দিবস সবাই মিলে কালিয়াচক ১ নম্বর ব্লকের মানে অঞ্চল নেতৃত্ব, ব্লক নেতৃত্ব, মানে সর্বস্তরের মানুষ মিলে আমরা আজকে পালন করলাম।